Friends, good morning. Welcome back to my channel অনন্যা's লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি। মেয়েটার শরীরটা খুব একটা ভালো না, তো ওকে দেখো সকাল সকালে বলে আমার রুটি খাবে, খাইয়ে দিচ্ছি। তো আমরা এখনো তো খাইনি, খাবো। তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। দেখতে থাকো, পাশে থাকো। তো তারপরে দেখো এই যে মেয়ের আজকে শরীরটা ভালো লাগছিল না, তো ওকে আমি আমার রুটি খাইয়ে দিচ্ছিলাম। ও শুয়েছিল, তো আমি খাইয়ে দিচ্ছিলাম। তারপরে আমাদের চা দিল, তো চা খেয়ে নিলাম। চা খাওয়ার পর ভাগনার বার্থডের পায়েসটা কালকে আর খাওয়া হয়নি। কালকে এত কিছু খাওয়ার মধ্যে আর পায়েসটা খাওয়া হয়নি, তো আজকে সকালবেলায় রুটি দিয়ে পায়েস খেলাম। তো পায়েসটা বেশ ভালো হয়েছিল। তো তারপরে দেখো স্নান হয়ে গেছে। আর এদিকে আজকে পুচকার শরীরটা খারাপ, ও আজকে তাই আর স্কুল যায়নি, কারণ ওর আজকে খুব পেট খারাপ, বমি এসব হয়েছে, তো ওই জন্য আজকে স্কুল যায়নি। তো দেখো ওরা দুজনে মিলে মোবাইল দেখছে, আর আমি এদিকে স্নান করে বসে আছি। তো তারপরে দুপুরবেলা আর কি লাঞ্চ করলাম। তো করে আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সাডেনলি আর যাওয়া হলো না। তো যাই হোক, রাতের ভিডিওটা আর এন্ড করিনি। এটা হলো নেক্সট ডে সকালবেলা। দেখো আমি চা খাচ্ছিলাম, আর তারপরে পায়েস দিয়ে রুটি খেলাম। এই দেখো শরীর খারাপ কেমন। কালকে ওর দাদার পেট খারাপ, বমি। আজকে ওর ভোর 4টার থেকে পেট ব্যথা। এখন এই যে ওআরএস খাওয়াচ্ছি, পেট ব্যথায় ভুগছে, বমি হলো সকালবেলা, পেট খারাপ, তো এখন এই যে খাওয়াচ্ছি। তো এই যে দেখো মেয়েটার আর কি শরীরটা খুবই খারাপ। তো সকাল থেকে শুয়েই ছিল, আর ওকে স্নান টান করিয়ে দিলাম, আর কিচ্ছু খায়নি, শুধু ওআরএসের জলটাই খাচ্ছে ও। তো তারপরে যে ওর দাদা স্কুল থেকে আসবে বলে এখন বারান্দায় এসে বসেছে, আর আমি ওই যে ওর সাথে এসে দাঁড়িয়ে আছি, কারণ হলো দাদা ভাই আসবে, তো সেই জন্য আর কি। তো তারপরে ও বাড়িতে আসার পর দেখো আমরা সবাই মিলে এদিকে লাঞ্চ করতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ওইদিকে মা আর দিদি একটুখানি বেরিয়েছে, কারণ পুচকার ম্যাডাম এসেছে, ও পড়ছে। আর আমার মা আর দিদি ওরা একটুখানি আর কি মার্কেটিং করতে গেছে। আর আমার মেয়ের শরীরটা যেহেতু ভালো না, তাই আমি আর বেরোইনি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধে বাজে 7টা, তো একটুখানি শুয়েছিলাম। তো এখন মেয়ের শরীরটা একটু ভালো আছে। মা মার্কেটে গিয়েছিল, তো ওর জন্য হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে এসেছে। ওষুধটা খেয়ে আর কি এখন একটু ঠিক আছে, আজকে খেলছে। দুপুরবেলা আজকে ভাত টাত কিছু খায়নি, ওআরএস বানিয়ে দিয়েছি, ওআরএসের জলই খাচ্ছে শুধু। ওআরএস আর বিস্কুট খেয়েছিল, জল বিস্কুট, ওআরএস এটা খেয়েই আছে। তো একটু ঠিক হয়েছে ওষুধটা খেয়ে আর কি। আর দিদি আর মা গেল হলো একটু মার্কেটে। আমি ভেবেছিলাম যাবো, কিন্তু মেয়েটার যেহেতু শরীরটা ভালো না, তো ওকে নিয়ে আর এই গরমে বেরোলাম না, ভীষণ গরম পড়েছে আজকে। আর ওর দাদা ওদিকে পড়তে বসেছে, তো দাদাও যায়নি, আমরাও যাইনি, দিদি আর মা গেল। তো ফুচকার আর কি গিফটটা আনা হয়নি, গতকালকে যাবো ভেবেছিলাম, তো যাওয়া হয়নি। গতকালকেও ভীষণ গরম পড়েছিল, আর বের হয়নি। তো আজকে ওরা দুজন গেল, তো আমি একটা ড্রেসই দেবো, আর মা একটা দেবে, তো টাকা দিয়ে দিয়েছি। মাই গেল আর দিদি গেল, ওরা পছন্দ করে নিয়ে আসবে। তো আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এই দেখো মেয়ের জন্য সামনে দোকান থেকে দুটো মেরি বিস্কুট নিয়ে আসলাম, কারণ ও আজকে শুধু এই মেরি বিস্কুট জল খাচ্ছে, আর কিচ্ছু খায়নি, রাতে করে ভাত খায়নি। এখন দেখি রাতে ভাত যদি খায় অল্প একটু জল ঢেলে না হয় খাইয়ে দেবো, যাতে পেটটা ঠান্ডা থাকে। পেটটা আর কি পুরো গ্যাস হয়ে গেছে, পেট পুরো গরম, সেই জন্যই এরকম হচ্ছে, পেট খারাপ, বমি। যাই হোক এখন খেয়েছে, আর প্রচণ্ড গরম লাগছে। চলো ওরা ড্রেসটা কিনে নিয়ে আসো, শেয়ার করছি। তো দিদি আর মা আর কি মার্কেটিং করে চলে এসেছে। গতকাল আর কি আমার ভাগনার বার্থডের গিফট কেনা হয়নি, ওকে টাকা দিয়ে দিয়েছিলাম। তো আজকে আবার ওরা গিয়েছিল মার্কেটে, ওর জন্য আর কি গিফটগুলো নেওয়ার জন্য। তো বেশিরভাগ আর কি বাড়িতে পরার জামা প্যান্ট এগুলো নিয়ে এসেছে,
আর আরও অনেকে টাকা দিয়েছে, তো সবার টাকাই নিয়ে এসেছে। আর দুটো জামা তো কালকেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, তো ওটা বার্থডেতে পেয়েছে। আর এদিকে মা যে এই ড্রেসগুলো দিয়েছে, আর ওই পাশের যে একটা ড্রেস পিঙ্ক কালারের, ওটা আমি টাকা দিয়েছিলাম, তো সেটা দিয়ে এনেছে। আর এদিকে দেখো সাথে আমার মেয়ের জন্য একটা জামা নিয়ে এসেছে, ওই বাটি প্রিন্টের জামাগুলো, খুবই সফট আর কি। এগুলো গরমকালে কিন্তু পরতে ভীষণ আরাম, ভীষণ ভালো লাগে। তো ওর জন্য একটা জামা এনেছে, কারণ ওর দাদা ভাইয়ের জন্য যেহেতু এনেছে, তো ও বাচ্চা মানুষ, তাই ওর জন্য একটা নিয়ে এসেছে। আর এখানে দেখো দিদির জন্য একটা কট সেট নিয়ে এসেছে। তো মা বলেছিল আর কি দিদিকে কেনার জন্য। তো গেল যেহেতু, মানে আমাদের জলপাইগুড়িতে আধুনিকা বলে একটা দোকান আছে, খুব ভালো জামা কাপড় কিন্তু ওখানে পাওয়া যায়। তো কালেকশান ভালো ছিল জন্য নিয়ে এসেছে। ওই পিঙ্ক কালারটা দিদির জন্য এনেছে, আর এই যে এখানে উপরের যে দেখতে পাচ্ছ, এটা আমার জন্য এনেছে, মানে হালকা আর কি পেঁয়াজি কালার। তো এই কালারটা কিন্তু আমার বেশ পছন্দ। তো দুজনের জন্যই কট সেট নিয়ে এসেছে। তো রাতের বেলা দেখতেই পেলে মেয়েকে একটুখানি জল ঢেলে ভাত খাইয়ে দিয়েছিলাম, ওই খেতে যাচ্ছিল। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ও বলছিল আমি আলু সিদ্ধ ভাত খাবো। তো ওর দাদা তো আলু সিদ্ধ ভাত খেয়ে স্কুলে গেছে, তো ওর জন্য অল্প রেখে দিয়েছিল। তো ও ঘুম থেকে উঠে আজকে শরীরটা মানে অল্প একটু ভালো লাগছিল দেখে ওই একার হাতেই দেখো আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে। তো তারপরে দেখো ওই যে দুপুরবেলা এখানে আমরাও আর কি লাঞ্চ করতে বসে পড়েছি সবাই মিলে, কারণ খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। তো দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি। আর আমরা আজকে বাড়িতে যাব টোটোতে, মানে এই প্রথম আর কি লাইফে, এই প্রথম আমরা জলপাইগুড়ি থেকে লাটাগুড়ি টোটোতে করে যাচ্ছি। মানে ভাবলেই আর কি অবাক লাগে। এর আগে ময়নাগুড়ি থেকে লাটাগুড়ি আমি টোটোতে অনেকবার গিয়েছি, কিন্তু কোনো দিনই কিন্তু জলপাইগুড়ি থেকে যাওয়া হয়নি। কিন্তু আজকে দেখো আমরা জলপাইগুড়ি থেকে টোটো করেই বাড়ি যাচ্ছি, বাসে করে গেলাম না। কারণ একটাই কারণ, যে টোটোর মধ্যে দেখো একটা হারমোনিয়াম নেওয়া হয়েছে। এটা আসলে আমাদের আর কি বাড়ির হারমোনিয়াম, মানে আমার পিসির ছিল। তো এটাতেই আমি, আমার দিদি, আমরা সবাই গান শিখতাম। তো এটা আর কি দিদি নিয়ে গিয়েছিল বিয়ের পর, কিন্তু ওখানে গিয়েও আর কি হারমোনিয়ামটা সেরকমভাবেও বাজায়নি, মানে সেরকমভাবে এখন তো আর গান করে না, তো চর্চাও নেই। তো সেই জন্য হারমোনিয়ামটা বেকার পড়ে আছে। তো সেই জন্য আমি ভাবলাম আর কি মেয়েকে একটুখানি গান শেখাবো। তো সেই জন্য মা বললো যে হারমোনিয়ামটা তাহলে বাড়িতেই নিয়ে যাই। তো যার জন্য আর কি টোটো করে যাওয়া এতটা রাস্তা। তো তারপর দেখতে দেখতে আমরা তিস্তায় চলে আসলাম, মানে তিস্তা নদীতে আর কি, তিস্তা ব্রিজ। তো ভীষণ সুন্দর লাগছিল, এই প্রথম আর কি এরকম তিস্তা ব্রিজের উপর দিয়ে টোটো করে যাচ্ছি, একটা আলাদাই ফিলিংস। তো এই হারমোনিয়ামটা যাতে পড়ে না যায়, তাই ওই অপর সাইডের সিটটায় বসিয়েছি, আর আমরা এই সাইডের সিটে বসেছি। আর নিচে আমাদের লাগেজগুলো, মানে আমার একটা ব্যাগ আর আমার মায়ের একটা ব্যাগ, তো ব্যাগগুলো সব নিচে আর কি একদম গ্যাটিস দিয়ে রেখেছি যাতে পড়ে না যায়। তো যাই হোক, আমরা টোটো করে শর্টকাটে যাব, ময়নাগুড়িতে ওর ঘুরে যাব না, আমরা একদম হচ্ছে দমনি মোড় দিয়ে আমরা হলো শিঙিমারি দিয়ে উঠবো। তো দমনি মোড় দিয়ে দেখো এদিকে যাওয়ার রাস্তায় আমরা ভেবেছি আর কি একটু চা খাবো, সেই জন্য ওখানে একটা চায়ের দোকানে আর কি দাঁড়াবে। আর এদিকে দেখো এদিকে দোকানগুলো সব এখন বন্ধ আছে, রবিবার করে ওই বলে বোমের সময় আর কি, সোমবার যেহেতু জল ঢালতে যায় সবাই, তাই রবিবার সোমবার করে কিন্তু দোকানগুলো খোলা থাকে, মানে রবিবার করে আর কি বেশি ভিড় হয়, আর সোমবারেও ভিড় থাকে। তো তারপরে দেখো এই যে আমরা চলে এসেছি চায়ের দোকানে। তো মেয়ে তো চা খাবে না, ওকে একটা লস্যি কিনে দিলাম আর কি, মানে একদম ঠান্ডা ঠান্ডা লস্যি, পেটটা বেশ ঠান্ডা হবে। আর ও আসার সময়ও কিন্তু ওই আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে, অন্য আর কিচ্ছু খায়নি। অত কিছু রান্না করেছে কিন্তু কিচ্ছু খায়নি। তো ওকে একটা লস্যি কিনে দিলাম, আর এদিকে আমরা চা খেয়ে নিলাম। তো যাই হোক, হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো চা বিস্কুট খেয়ে তারপরে দেখো আবার আমরা টোটোতে উঠে পড়েছি। আর এই পাশের মানে একটু গ্রাম সাইডের জায়গাটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। তো দেখতে দেখতে আমরা বাড়িতে চলে এসেছি, যদিও বা আস্তে আস্তেই রাস্তায় ওই টোটোর আর কি চার্জ শেষ হয়ে গেছে, যেহেতু এতটা দূরত্ব আর কি, সেই জন্য চার্জ শেষ হয়ে যায়। পরে আমরা আবার অন্য আরেকটা টোটো ঠিক করে সেটা করে বাড়িতে পৌঁছাই। তো এসে ড্রেস চেঞ্জ করেই দেখো আমার মেয়ে আর পৃথাও এসেছে, ওরা দুজনে মিলে হারমোনিয়াম নিয়ে বসেছে। প্রথমে আমি একটু দেখিয়ে দিলাম, তারপরে আবার মা দেখালো, তারপর পিসি এসেছিলো, পিসি দেখালো, ওই সবাই মিলে একটু একটু আর কি দেখিয়ে দিল। তো ওই আর কি শখে একটু হারমোনিয়াম নিয়ে বসেছিল।
তো ওদিকে গান বাজনা হয়ে যাওয়ার পর দেখো ওদেরকে পড়তে বসিয়েছি, মানে পৃথার আজকে পড়া ছিল, তো ওকে বললাম একটু বইটা নিয়ে আসতে, পড়িয়ে দেবো। আর আমার মেয়েকেও বসিয়েছি, কারণ মেয়েরও অনেক দিন পড়াশুনো হয়নি, তো সেই জন্য দুজনকে পড়িয়ে নিলাম। তো পড়া হয়ে যাওয়ার পর ও বলছিল আর কি আলু সেদ্ধ ভাত খাবে, তো আমরা সবাই আলু সেদ্ধ আর ডিমের অমলেট দিয়ে ভাত খাচ্ছি। দেখো ওর এই দাঁতটা নড়ছিল, তো এই যে ফার্স্ট দেখি করো, ফার্স্ট এই যে এই দাঁতটা পড়লো, এই যে দাঁত, এই যে দাঁতটা, এটা ইঁদুরের গর্তে দিবা, হ্যাঁ রেখে দাও। তো ফার্স্ট এই যে দাঁত পড়লো ওর, দেখি হাসো তো একটু, বার করো বার করো, ইং করে বার করো, এই যে এইটা বার করো, সুন্দর ফটো কিনেছি। তো প্রচণ্ড গরম পড়েছে, মানে প্রচণ্ডই গরম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতে বেশি কিছু খাইনি, ও তো শুধু আলু সিদ্ধ ভাত খেয়েছে। ওদের বাড়িতেও আজকে দুবেলায় আলু সিদ্ধ দিয়ে খেয়েছে, বাড়িতে আলু সিদ্ধ ভাত খেলো, আমি আলু ডিমের অমলেট দিয়ে ঘি দিয়ে খেলাম। তো অনেকদিন বাদে আলু সিদ্ধ ভাত ভালোই লাগলো গরম গরম। তো খেয়ে যে এখন ওষুধ টষুধ দিয়েছে, এবার শুবো। তো 10:30 বাজে। তো কালকে এই সপ্তাহ তো 4 দিন স্কুলে যেতে পারিনি, তবে কালকে শুক্রবার, কালকে ভাবছি আর কি স্কুলে নিয়ে যাব। তো সকাল সকাল উঠতে হবে, তো শুয়ে পড়বো। তো চলো, আর ভিডিওটাও বড় করছি না, আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে একটা নেক্সট, এরপর দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম।